কাল আমাদের গৃহপ্রবেশ, তাই নতুন ঘরে মাকে নিয়ে চলে এলাম একটু নতুন ঘরটা দেখাতে। তারপর আমরা চলে গেছিলাম আমাদের নতুন ঘরের জন্য খাট, আলমারি, শোকেস আনতে। সঙ্গে গৃহপ্রবেশের পুজোর কিছু জিনিসপত্রগুলো ছিল, সেগুলো আনতে গেলাম। কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাইরে খুবই রোদ বেরিয়েছে, আর কিন্তু রুমের ভিতরেও খুব গরম। আজকে হচ্ছে ভাড়া বাড়ির লাস্ট ডে, লাস্ট ব্লগ। সব কিছু আজকে এখানে এইসব জিনিসগুলো কাল থেকে আর দেখতে পাবো না, কারণ আমাদের কালকে নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ আছে, আর কাল থেকে আমাদের নতুন সকাল, নতুন দিন, নতুন বাড়ি, সমস্ত কিছু নতুন। তাই আজকে এইখানটায় লাস্ট ডে, আর মা আসছে বলেই তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালে কিন্তু বরমশাই সোনা ঘুমিয়েছিল দেখেই আমি রান্না করছিলাম, তখনই মাকে আনতে গেছিলো। ট্রেন লেট ছিল মায়ের, নাহলে মা কিন্তু সকাল 8টার সময় বাড়িতে পৌঁছে যেত। 1 ঘন্টা লেট ছিল বলে মা পৌঁছেছে 9টায়। তাই সোনার বাবা কিন্তু 8:45 বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আমাদের এখান থেকে কিন্তু ট্রেন স্টেশনে বেশি একটা দূর। ফাইনালি মা 1.5 বছর পর আমাদের বাড়িতে চলে এলো। সোনা বাবা যখন হয়েছিল তখনই মা এসেছিল আমাদের কাছে। সোনা বাবা সেই ছোট্ট 1.5 বছরই ছিল, তখনই মা চলে গেছিলো। তখন থেকে সোনাকে আমি একাই রাখছিলাম। আবার আজকে মা এলো আমাদের নতুন গৃহপ্রবেশের উপলক্ষে। তো দেখো, তারপর সোনা বাবা কিন্তু ডিউটি চলে গেছিলো, আর ডিউটি যাওয়ার পরই আমাকে ফোন করেছিল। সোনাকে আমি খাইয়ে আবার 2টো নাগাদে রেডি হয়ে গেলাম পুজোর কেনাকাটা করতে। যেহেতু পুজো কেনাকাটা করতে অনেক কিছু জিনিস যেগুলো তোমাদের দাদাভাই জানে না, তাই মাকে বাড়িতে রেখে চলে গেলাম পুজোর কেনাকাটা করতে। আর সেখানে একটা পাশে শিব মন্দির আছে, যেখানে একটু দর্শন করে নিলাম সোনাকে নিয়ে। সোনা কিন্তু খুবই ভগবানদের কাছে গেলে খুবই ভালো দেখে, ভালো থাকে, আনন্দ করে। সেই জন্য ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি। আমাদের ফ্ল্যাটে, আর আমাদের ফ্ল্যাটের পুরো পেইন্টিং এর কাজ কমপ্লিট। আর এই রুমে এই কালারটা কেমন লাগছে তোমরা জানিও। এটা আমাদের বেডরুম হবে, কেমন লাগছে জানিও। আর পুরো বাড়ির যে রুমে যে আর কি কি কালার লাগছে সেটা কিন্তু এখানে আসার পরই দেখাবো। তো চলো এই রুমটাতে কালারটা কেমন, কালারটা বলো। এই রুমের কালারটা আমার যে খুব পছন্দের হয়েছে, এই যে মানে পিঙ্ক কালারের হয়েছে। আর উপরে কিন্তু এটা ফল স্লিভ নেই এমনি, কিন্তু আমাদের বেডরুমের যে এই। হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। মাকে আমাদের নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে গেছিলাম, সেখান থেকে চলে গেছিলাম আমরা নতুন ফ্ল্যাটের জন্য আমাদের নতুন খাট, আলমারি এবং শোকেস আনতে, যেগুলো আমাদের খুবই প্রয়োজন ছিল। এতদিন ভাড়া বাড়িতে কাটিয়েছি, যেগুলো আমাদের ছিল না, অনেক কষ্টে কাটিয়েছি। আর আমাদের যে ভাড়া বাড়িতে ডবল বেড ছিল, সেটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল বেড ছিল আর আন্টির একটা খাট ছিল। তো দুটো মিলেই আমরা ডবল বেড করে ওখানে আমরা থাকতাম। তো এখানে একটা খাটের খুবই প্রয়োজন, যেহেতু সোনাকে নিয়ে তো নিচে ঘুমাতে পারবো না। সেই জন্য আমাদের অনেক দিনেরই স্বপ্ন ছিল নতুন বাড়ি হলে তখনই আমরা একটা একটা করে জিনিস করব। আলমারি, খাট এগুলো তো ছিলই না। আর আমাদের ভাড়া বাড়িতে একটা ছোট্ট আলমারি ছিল, তাতেই আমাদের হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু আলমারি আমাদের নতুন ফ্ল্যাটে নেই, সেই জন্য আমাদের নিজেদের ঘর মানেই সব কিছু নতুনই আনতে হবে সমস্ত কিছু। কারণ এখানে তো ভাড়া বাড়িতে থাকলে সমস্ত কিছু পাওয়া যায় যেগুলো থাকে বাড়ির মালিকের, কিন্তু নতুন যখন ফ্ল্যাট কিনবে তখন তো কিছুই থাকে না, সব কিছু নিজেদেরকে করতে হয়। দেখো, প্রথমে আমরা কিন্তু খাট শোরুমে গেছিলাম, সেখানে খাট পছন্দ করে চলে এসেছি। তারপর আলমারি শোরুমে গেলাম, আলমারি, ড্রেসিং টেবিল পছন্দ করে আমরা চলে এসেছি। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা নিয়ে যাব না এই সমস্ত কিছু, কিন্তু আমরা অ্যাড্রেস দিয়েছিলাম কালকে কিন্তু ঠিক বিকেলবেলায় পৌঁছে দিয়ে যাবে। আমাদের নতুন ফ্ল্যাটের অ্যাড্রেস দিয়েছিলাম, তখনই মানে দোকানের শোরুমের লোকেরা গিয়েই আমাদের বাড়িতে নিয়ে চলে যাবে। ওরাই আবার রুমের ভেতরেও শিফট করে দিবে। শোরুম থেকে আসতেই আমাদের প্রায় রাত 10টা মতো হয়ে গেছিলো। ওখান থেকে বড়মশাই চলে গেছিলো ডিউটিতে, আর আমি এসে সোনাকে রেখে একটু রান্নাবান্না করেছিলাম রাতের। তারপর কয়েকটা জিনিস আমি গোছগাছ করেছিলাম, সোনা উঠে গেছিলো। তারপর বড়বাবুর ডিউটি থেকে এসেই খাওয়া দাওয়া করে বড়বাবুর কাছে সোনাকে রেখে আর কয়েকটা জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর সমস্ত কিন্তু জিনিস এখনও গোছানো হয়নি, কারণ এতটুকু ঘরে এত জিনিস গুছিয়ে কোথায় রাখবো। সোনা যেহেতু সমস্ত জিনিসগুলো একদম এলোমেলো করে দেয়, সেই জন্য। আর কাল সকালে গৃহপ্রবেশ হয়ে বিকেলে সমস্ত কিছু জিনিস চলে যাবে। তো চলো, কালকে গৃহপ্রবেশের ব্লগ আসছে।